মাইকে এনে দেবো। আজকে তোমাদেরকে ইসলামিক কিছু প্রশ্ন করব, তোমরা সঠিক আনসার দেবে আর একটা করে প্রাইজ নিয়ে চলে যাবে। ঠিক আছে, দেখো তোমার প্রশ্ন। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? অপশান এ 575 খ্রিস্টাব্দে, অপশান বি 580 খ্রিস্টাব্দে, অপশান সি 570 খ্রিস্টাব্দে। অপশন সি 570 খ্রিস্টাব্দে। একদম সঠিক উত্তর। নাও প্রাইজ তুলে চলে যাও পিছনে। দেখো তোমার প্রশ্ন। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি? অপশান এ আব্দুল মুত্তালিব, অপশান বি আব্দুল্লাহ, অপশান সি আবু হুরায়রা। বলো সঠিক উত্তর। অপশন এ আব্দুল মুত্তাকিন। অপশান এ আব্দুল মুত্তাকিন। হয়নি, সঠিক উত্তর হয়নি। আরে অপশন বি এ বলে দিচ্ছে। সাইড রাখেন। চলো দেখো তোমার প্রশ্ন। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম কি? অপশান এ আমিনা, অপশান বি ফতেমা, অপশান সি হালিমা। মা আমিনা। অপশান মা আমিনা। অপশন এ মা আমিনা। একদম সঠিক উত্তর। হাততালি। প্রাইজ নিয়ে চলে যাও পিছনে। দেখো তোমার প্রশ্ন। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিবাহ করেন কার সাথে? অপশান এ উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, অপশান বি হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অপশান সি হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখো সঠিক উত্তর বলো। অপশন সি আয়েশা রাদিয়াল্লাহু হযরতে প্রথম। আয়েশা। দেখো সঠিক উত্তর দেখো। ওই এমনি ওই বলো রাদিয়াল্লাহু তাআলা না বললেও অসুবিধা নেই। অপশন বলো। অপশন বি অপশান বি হযরত খাদিজা। একদম সঠিক উত্তর তোমার। তুলে নাও একটা প্রাইজ। দেখো তোমার প্রশ্ন। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট কত বছর দিনের দাওয়াত দেন? অপশান এ 23 বছর, অপশান বি 25 বছর, অপশান সি 24 বছর। অপশন এ 23 বছর। একদম সঠিক উত্তর। তুমি তুলে নাও একটা প্রাইজ। সাইডে চলে যাও। দেখো তোমার প্রশ্ন। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেন? অপশান এ 73 বছর বয়সে, অপশান বি 63 বছর বয়সে, অপশান সি 65 বছর বয়সে। অপশন বি 63 বছর। একদম সঠিক উত্তর। চলে যাও সাইডে। দেখো তোমার প্রশ্ন। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় মোট কটি যুদ্ধ হয়েছিল? অপশান এ 23টি যুদ্ধ, অপশান বি 43টি যুদ্ধ, অপশান সি 45টি যুদ্ধ। অপশন এ 23টি যুদ্ধ। অপশান এ সঠিক হয়নি, চলে যাও পিছনে। তো সঠিক হবে অপশান বি 43টি যুদ্ধ। তোমার পরের প্রশ্ন দেখো। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট কটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? অপশান এ 43টি যুদ্ধে, অপশান বি 27টি যুদ্ধে, অপশান সি 25টি যুদ্ধে। বলো সঠিক উত্তর। অপশন সি 25টি যুদ্ধে। একদম সঠিক হয়নি তোমার উত্তর। সঠিক উত্তর হবে অপশান বি 27টি যুদ্ধে। দেখো প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে গুরুত্বপূর্ণ যুদ্ধ কয়টি? অপশান এ 10টি, অপশান বি 7টি, অপশান সি 8টি। অপশন এ 10টি যুদ্ধ। হয়নি, সঠিক উত্তর হয়নি। এখানে অপশান হবে অপশান বি 7টা যুদ্ধ।
প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন যুদ্ধে আঘাত পেয়েছিলেন? অপশান এ বদরের যুদ্ধে, অপশান বি খন্দকের যুদ্ধে, অপশান সি উহুদের যুদ্ধে। অপশানে বদরের যুদ্ধে। হয়নি, সঠিক উত্তর হয়নি। সঠিক উত্তর হবে অপশান সি উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি শহীদ হয়েছিল? অপশান এ চোখ মোবারক, অপশান বি দাঁত মোবারক, অপশান সি কান মোবারক। বলো সঠিক উত্তর। অপশান বি দাঁত মুবারক। একদম সঠিক উত্তর। তুলে নাও একটা প্রাইজ, চলে যাও। দেখো তোমার প্রশ্ন, উহুদের যুদ্ধে কত খ্রিস্টাব্দে হয়েছিল? অপশান এ 725 খ্রিস্টাব্দে, অপশান বি 525 খ্রিস্টাব্দে, অপশান সি 625 খ্রিস্টাব্দে। অপশান সি 625 খ্রিস্টাব্দে। একদম সঠিক উত্তর। তুলে নাও একটা প্রাইজ। দেখো তোমার প্রশ্ন, নামাজের আগে কিসের প্রয়োজন? অপশান এ গোসলের প্রয়োজন, অপশান বি অজুর প্রয়োজন, নাকি অপশান সি অজু ও গোসলের প্রয়োজন। গোসলের প্রয়োজন। অপশান বি। অপশান বি। অপশান বিতে গোসল নেই তো, অজুর ভালো করে দেখো। বলো। প্রয়োজন। পুরো বলো, পুরো বলো। অজু। অপশান বি অজুর প্রয়োজন। একদম সঠিক উত্তর। অজু ও গোসলে হবে। না না, শুধু অজু এখানে। দেখো তোমার প্রশ্ন, অজুর ফরজ কয়টি ও কি কি? অপশান এ 3টি, অপশান বি 5টি, অপশান সি 4টি। অপশান এ 3টি, হাত ধোয়া, মুখ ধোয়া ও পা ধোয়া। অপশান বি 5টি, হাত ধোয়া, কুলি করা, মুখ ধোয়া, নাকে পানি দেওয়া, পা ধোয়া। অপশান সি 4টি, হাত ধোয়া, মুখ ধোয়া, মাথা মোছা করা বা পা ধোয়া। অপশান সি 4টি, পা ধোবা, মুখ ধোবা, নাক ধোবা আর মাথা মোছা করা। একদম সঠিক উত্তর। হাততালি। তুলে নাও একটা প্রাইজ। দেখো তোমার প্রশ্ন, গোসলের ফরজ কয়টি ও কি কি? অপশান এ 3টি, কুলি করা, নাকে পানি দেওয়া, পুরো শরীর ভালোভাবে ধুয়ে নেওয়া। অপশান বি 2টি, কুলি করা, পুরো শরীর ভালোভাবে ধুয়ে নেওয়া। অপশান সি 1টি, পুরো শরীর ভালোভাবে ধুয়ে নেওয়া। বলো। অপশান এ 3টি, কুলি করা, নাকে পানি দেওয়া আর পুরো শরীর ভালোভাবে ধোয়া। একদম সঠিক উত্তর। দেখো তোমার প্রশ্ন, রমজান মাসের রোজা ফরজ কয়টি? অপশান এ 29টি রোজা, অপশান বি 30টি রোজা, অপশান সি চাঁদ অনুযায়ী 29টি হতে পারে বা 30টিও হতে পারে। অপশান বি 30টি। উত্তর সঠিক হয়নি তোমার। এখানে উত্তর হবে অপশান সি চাঁদ অনুযায়ী 29টি হতে পারে বা 30টিও হতে পারে। তোমার দেখো প্রশ্ন, ইসলামের ভিত কয়টি ও কি কি? অপশান এ 5টি, কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। অপশান বি 4টি, কলেমা, নামাজ, রোজা, জাকাত। অপশান সি 3টি, কলেমা, নামাজ, রোজা। দেখো সঠিক উত্তর, বলো। অপশান এ 5টি, কলেমা, নামাজ, রোজা, বলো। হজ, জাকাত। একদম সঠিক উত্তর। তাহলে একটা প্রাইজ। দেখো তোমার প্রশ্ন, দেখো বছরে ঈদ কয়টি ও কি কি? অপশান এ 1টি, ঈদ উল ফিতর। অপশান বি 3টি, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা ও ঈদে মিলাদুন নবী। অপশান সি 2টি, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। বলো সঠিক উত্তর। অপশান সি 2টি, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। একদম সঠিক উত্তর।
আর একটা প্রশ্ন সঠিক হলে পেয়ে যাবে তুমি একটা প্রাইজ। ঈদ উল ফিতর শব্দের অর্থ কি? অপশান এ রোজা রাখার আনন্দ, অপশান বি রোজা ভাঙার আনন্দ, অপশান সি রোজা না ভাঙার আনন্দ। অপশন বি রোজা ভাঙার আনন্দ। একদম সঠিক উত্তর। তাহলে একটা প্রাইজ মাথায় নিয়ে চলে যাও পিছনে। দেখো তোমার প্রশ্ন, ঈদ উল আজহার শব্দের অর্থ কি? অপশান এ আনন্দের উৎসব, অপশান বি ত্যাগের উৎসব, অপশান সি ভাগের উৎসব। অপশন বি ত্যাগের উৎসব। একদম সঠিক উত্তর। দেখো আর একটা প্রশ্ন সঠিক হলে পেয়ে যাবে প্রাইজ। মুসলমানদের উপর নামাজ কি? অপশান এ সুন্নত, অপশান বি ওয়াজিব, নাকি অপশান সি ফরজ? অপশন সি ফরজ। একদম সঠিক উত্তর। তুমি দুটো সঠিক উত্তর দিয়ে পেয়ে যাচ্ছ একটা প্রাইজ। চলে যাও পিছনে। এদিকে আগে দেখো তোমার প্রশ্ন, ফরজ নামাজ কয় প্রকার ও কি কি? অপশান এ 3 প্রকার ফরজ, জোহর আসের, অপশান বি 4 প্রকার ফজর, জোহর আসের বা মগরিব, অপশান সি 5 প্রকার ফজর, জোহর আসর মগরিব আয়শা। দেখো সঠিক উত্তর। অপশন সি 5 প্রকার ফজর, জোহর, আসর, মাগরিব ও এশা। একদম সঠিক উত্তর। দেখো আর একটা প্রশ্ন সঠিক হলে পেয়ে যাবে প্রাইজ। মুসলমানদের সর্বপ্রথম নবীর নাম কি? অপশান এ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অপশান বি হজরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, অপশান সি হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। বলো সঠিক উত্তর। হযরত আদম। একদম সঠিক উত্তর। রইলাম একটা প্রাইজ। দেখো প্রথম নবী। দেখো তোমার প্রশ্ন দেখো, মুসলমানদের আদি পিতার নাম কি? অপশান এ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অপশান বি হজরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, অপশান সি হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। অপশন এ হযরত অপশান শুধু অপশান বলো। অপশন এ। হয়নি, সঠিক উত্তর হয়নি। পরের টোটটাই ধর। তোমারও একই প্রশ্ন, মুসলমানদের আদি পিতার নাম কি? অপশান এ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অপশান বি হজরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, অপশান সি হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সি হযরত মুসা। সি ঠিক হয়নি, বলো অপশান বি সঠিক হবে, হজরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। দেখো তোমার প্রশ্ন দেখো, কোন নবীর সময় বন্যা হয়েছিল সারা পৃথিবীতে? অপশান এ হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সময়, অপশান বি হজরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সময়, অপশান সি হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সময়। অপশন সি। অপশান সি এই বি বি। অপশান বি হ্যাঁ। উত্তর সঠিক হয়নি, চলে যাও পিছনে। অপশন সিটাই ভালো। তোমার একই প্রশ্ন, কোন নবীর সময় বন্যা হয়েছিল সারা পৃথিবীতে? অপশন এ। অপশান এ। একদম সঠিক উত্তর। আর একটা প্রশ্ন সঠিক হলে পেয়ে যাবে তুমি প্রাইজ। নাম বলতে পারবে। দেখো তোমার প্রশ্ন, কোন নবী জীবিত অবস্থায় চতুর্থ আসমানে আছেন? অপশান এ হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, অপশান বি হজরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, অপশান সি হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। অপশন সি হযরত ঈসা। একদম সঠিক উত্তর। আতালি তুলে নাও একটা প্রাইজ, চলে যাও। দেখো তোমার প্রশ্ন,
আমাদের সর্বশেষ নবী তার নাম কি? অপশান এ হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, অপশান বি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অপশান সি হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। অপশন বি হযরত আমি শুনে দিয়েছি বলো বলো অপশান। বি নাম বলো। হযরত মুসা। হ্যাঁ পুরো বলো। বলতে পারবে না। হযরত মোহাম্মদ। আচ্ছা শুধু অপশান বলো। বি অপশান বি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদম সঠিক উত্তর। আর একটা সঠিক হলে পেয়ে যাবে প্রাইজ। না প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শহরে জন্মগ্রহণ করেন? অপশান এ মদিনা শহরে, অপশান বি মক্কা শহরে, অপশান সি জেদ্দা শহরে। অপশন বি মক্কা শহর। একদম সঠিক উত্তর। তুলে নাও একটা প্রাইজ। তোমার প্রশ্ন, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি? অপশান এ আব্দুল মুত্তালিব, অপশান বি আব্দুল্লাহ, অপশান সি আবু সুফিয়ান। দেখো সঠিক উত্তর। এ আব্দুল আব্দুল, মুত্তালিব। একদম সঠিক উত্তর অপশান এ আব্দুল মুত্তালিব। আর একটা সঠিক হলে পেয়ে যাবে একটা প্রাইজ। দেখো তোমার প্রশ্ন, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দেশে জন্মগ্রহণ করেন? অপশান এ ইরান দেশে, অপশান বি আরব দেশে, অপশান সি ইরাক দেশে। অপশন বি আরব দেশে। একদম সঠিক উত্তর। তুমি পেয়ে যাবে একটা প্রাইজ। ভালো লাগলে কি করতে হবে? লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।